পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের অভিবাদন। পবিত্র বাইবেলে মথি রচিত সুসমাচারের 16 অধ্যায় 2 ও 3 পদে আমরা এইভাবে পড়ি, তিনি তাদের উত্তরে বললেন, সন্ধ্যায় তোমরা বলো আবহাওয়া ভালো থাকবে, কারণ আকাশ লাল। আর ভোরবেলায় বলো আজ ঝড় আসবে, কারণ আকাশ লাল ও মেঘাচ্ছন্ন। তোমরা আকাশের লক্ষণ দেখে তার অর্থ বুঝতে পারো, কিন্তু সময়ের চিহ্নগুলোর অর্থ কেন বুঝতে পারো না? পাপের কারণে মানুষ নিজের ইচ্ছা মতো চলছে এবং মূর্খতার কারণে পথভ্রষ্ট হয়েছে। তাই প্রভু যীশু খ্রিস্ট এই প্রশ্ন করেছেন, তোমরা সময়ের চিহ্নের অর্থ কেন বুঝতে পারো না? প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ ত্যাগ করে পৃথিবীতে দেহ ধারণ করলেন এবং মানুষের মধ্যে বাস করলেন। তিনি স্বর্গের রাজ্য মানুষের মাঝে নিয়ে আসলেন। তার জন্মের সময় পূর্বদেশ থেকে জ্ঞানী লোকেরা তাকে উপাসনা করতে এসেছিলেন। তখন শাস্ত্রজ্ঞরা পবিত্র শাস্ত্রের ভিত্তিতে হেরোদকে জানিয়েছিলেন যে মসীহ কোথায় জন্মগ্রহণ করবেন। অর্থাৎ তারা শাস্ত্রে মসীহের আগমনের চিহ্নগুলো স্পষ্টভাবে জানতেন। তিনি যে মসীহ তা তার উপদেশ ও কার্য দ্বারা প্রমাণিত হয়েছিল এবং মানুষ তার কাছে আসতো। প্রথমত, প্রভুর কার্য উপদেশের মাধ্যমে আমরা পুরাতন নিয়মের ঘোষিত ভবিষ্যৎবাণীগুলোর পরিপূর্ণতা দেখতে পাই। দ্বিতীয়ত, ক্রুশে তার আত্মবলিদান ও পুনরুত্থানের মাধ্যমে ভবিষ্যৎবাণীগুলোর পরিপূর্ণতা দেখতে পাই। তৃতীয়ত, তার দ্বিতীয় আগমনের বিষয়েও ভবিষ্যৎবাণী রয়েছে এবং সেগুলো পূর্ণ করার জন্য তিনি শীঘ্রই আসবেন। যে কেউ যীশু খ্রিস্টকে প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে সে পরিত্রাণ লাভ করে এবং প্রভুর ভবিষ্যৎ আগমনের জন্য প্রস্তুত হতে পারে। আপনারাও যেন তা করতে পারেন। ঈশ্বরের কাছে আপনাদের জন্য আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ।